ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আরও ৬টি মামলা হয়েছে। এর মধ্যে ২টি হত্যা মামলা হয়েছে ঢাকার সিএমএম আদালতে, একটি করে মামলা হয়েছে নারায়ণগঞ্জে, বগুড়া ও জয়পুরহাটে। একটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে আরও মামলা করেছে ভুক্তভোগীরা। এদিকে ঢাকার মোহাম্মদপুরে হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী দীপু মনির ৪ দিন ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ওরিসুল ইসলামের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর এলাকায় গার্মেন্টস কর্মী সোহেল রানাকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে। এতে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও ঢাকা দক্ষিণ সিটি মেয়রকে আসামি করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাউদ্দিন সোহাগের আদালতে এ মামলা করেছেন ইব্রাহিম নামে এক ব্যক্তি। নারায়ণগঞ্জের কাঁচপুরে পরিবহন শ্রমিক জনিকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ১৮৭ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেছেন নিহতের বাবা। মামলায় সাবেক সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান ও প্রায় ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া শেখ হাসিনা, জাসদ নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেনন সহ ২৭ জনের বিরুদ্ধে শিক্ষার্থী আলবি হত্যা এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে। নিহত শিক্ষার্থীর বাবার দায়ের করা এই অভিযোগে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ এবং পুলিশের ৫০০ সদস্যকেও অভিযুক্ত করা হয়েছে। জয়পুরহাটে মেহেদী হাসান নামে এক যুবককে হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ ২১৭ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী। ঢাকার মোহাম্মদপুরে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ডিবি হেফাজত থেকে সিএমএম আদালতে নেওয়া হয়। সেখানে তাদের ১০ দিন করে রিমান্ড চাওয়া হলে দীপু মনির ৪ দিন ও আরিফ খান জয়ের ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। চাঁদপুরে দীপুমনি ও তার বড় ভাই সহ ৫১০ জন ও অজ্ঞাত আরও ১২০০ জনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে। রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক রায়হান আলীর নিহতের ঘটনায় মামলা করেছে নিহতের ছোট ভাই। বোয়ালিয়া থানায় করা এই মামলায় সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২০০ জনকে আসামি করা হয়। কুমিল্লায় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে মামলা হয়েছে। কোতোয়ালি মডেল থানায় এই মামলাটি দায়ের করেছেন দক্ষিণ চরথা এলাকার এক বাসিন্দা। এই মামলায় ২২৫ জনের নাম উল্লেখ সহ আসামির সংখ্যা ১৫০ শতাধিক। এছাড়া সাংবাদিক নির্যাতনের অভিযোগে সাবেক সাংসদ বাহাউদ্দিন বাহার সহ ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। নোয়াখালীতে সাবেক এমপি একরাম ও ইব্রাহিম সহ ৩৯ জনের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে। এছাড়া নোয়াখালীর আদালতে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা করেছে কৃষক দলের এক নেতা। সিরাজগঞ্জের এনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব হোসেন নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে থানা স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও দলটির নেতাকর্মীদের মারধর করার ঘটনায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সহ ৫১ আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১১ জনের নামে মামলা করেছে উপজেলার বিএনপির এক নেতা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।